কাশী বিশ্বনাথ দর্শন করে একদম সামনেই স্ট্যান্ড গঙ্গোত্রী যাওয়ার জন্য আমরা চলে এসেছি ওই স্ট্যান্ডে। এখানে কথা বলেছি, আমরা দুজন যাব শেয়ারে। তো 300 টাকা করে ভাড়া, 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। আমরা দাঁড়িয়ে রয়েছি, এখন গাড়ি ভর্তি হলে ছাড়বে। এই হচ্ছে স্ট্যান্ড, অনেক গাড়ি রয়েছে। বাসে যাওয়ার থেকে এই গাড়িতে যাওয়া অনেক ভালো, পাহাড়ি রাস্তা। আমরা গঙ্গোত্রী যাওয়ার পথেই তো কথা মেন যেটা বলার জন্য এসেছি সেটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে, রেজিস্ট্রেশনের জন্য কোনো চিন্তা করবেন না, শুধু আধার কার্ডটা সাথে রাখবেন। প্রত্যেকটা ধামের কাছেই আপনি কিছুটা দূরেই যাবার পথে রাস্তায় থাকলে খুব ভালো, সহজেই মিটে যাবে। আর না থাকলে আপনি প্রত্যেকটা ধামেই রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারবেন। তো গভর্নমেন্ট থেকে এরকম ব্যবস্থা করাই আছে সব জায়গাতে। এইখানকার জন্য এইখানে একটা ব্যবস্থা আছে, অনলাইনে রেজিস্ট্রেশন সাথে সাথে হয়ে যাবে, কোনো খরচা লাগবে না। তাই ওটা নিয়ে বেশি চিন্তা করবেন না, আধার কার্ড সাথে থাকলে সব কিছু হয়ে যাবে। করিয়ে আনতে পারলে আপনার সুবিধে, সময় বাঁচবে। আর যদি না করাতে পারেন তাহলে এখান থেকে করিয়ে নিতে পারবেন, প্রত্যেকটা ধামেই সেই ব্যবস্থা করা আছে। জয় মা গঙ্গা। গঙ্গা নদীর শান্ত যে ব্যাপারটা সেটা আমরা অনেকেই দেখেছি, কিন্তু গঙ্গা নদীর আসল যে রূপ, যে স্রোত, সেটা পাহাড়ে এলেই একমাত্র বোঝা যায়। এই তার দৃশ্য। আরও ভালোভাবে দেখাবো কিছুটা ওপরে উঠে। ওপরের দিকে যত যাব তত স্রোত বাড়বে। আর এই পাহাড়ের দৃশ্য দেখুন, পাহাড় এখনও কত সুন্দর। কারণ পাহাড়ে এখনও লোকজন খুব কম, মানুষজন খুব কম, তাই পাহাড় এত সুন্দর। কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। পকেটে করে যে কটা স্বপ্ন নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, সে কটা স্বপ্ন প্রায় পূরণ হতে চলেছে। 4 ধামের যাত্রা করে বেরিয়েছিলাম মন থেকে যে 4টে ধাম যাত্রা করে বাড়ি ফিরব। এই লাস্ট 4 নম্বর ধাম গঙ্গোত্রী ধাম। এই যে নন্দী বাবা, সব জায়গাতেই শুরু এনাকে দিয়ে। গঙ্গোত্রী মায়ের মন্দির, মা গঙ্গা।
এই হচ্ছে মন্দির। গঙ্গোত্রী দর্শন কমপ্লিট। একদম ফাঁকা মন্দির, লোকজন খুব একটা বেশি নেই, যেহেতু বর্ষাকাল চলছে, বৃষ্টির দিন, ওই জন্য এখন লোকজন অনেক কম। ফাঁকায় ফাঁকায় খুব ভালো দর্শন করতে পেরেছি। আর এই হচ্ছে গঙ্গা নদী। ঠিক এখান থেকে 18 কিলোমিটার দূরে গোমুখ, ওখান থেকে যার উৎপত্তি স্থল, কিন্তু ওখানে যাওয়া এই মুহূর্তে সম্ভব নয়। অন্য কোনো সময় আবার চেষ্টা করব, ইচ্ছে আমার আছে, কিন্তু এখন আর হবে না। এই দেখুন, বলেছিলাম গঙ্গা নদীর স্রোতটা দেখলে বুঝতে পারবেন কীরকম তার রূপ। আমরা তো কলকাতায় সবাই দর্শন করি, খুবই শান্ত মনে হয়, কিন্তু এখানে এলে আপনার চিন্তাভাবনা পুরো পাল্টে যাবে। জয় ভোলে, জয় ভোলেনাথ। অনেকগুলো স্বপ্ন একসাথে পূরণ হলো, ভেবেও খুব ভালো লাগছে। 4-4টে ধাম একসাথে করতে পেরেছি, সত্যি খুব মানে খুবই ভালো লাগছে। তো এই শেষ ধাম, এবার ইচ্ছে আছে দেরাদুন মসৌরি ঘুরে হরিদ্বার হয়ে বাড়ির দিকে যাব।